2025 সালে ৭৮তম ব্রিটিশ একাডেমি বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসে অনেক হলিউড সেলিব্রিটির রেড কার্পেট লুক এবার সবাইকে মুগ্ধ করেছে। তাদের সাজ পোশাক ও গ্ল্যামারাস উপস্থিতি ফ্যাশনিস্তাদের নজর কেড়েছে। সেখান থেকে বাছাই করা বেশ কিছু আলোচিত ও প্রশংসিত লুক নিয়ে আজকের আয়োজন। বাংলাদেশ সময় রবিবার রাতে ৭৮তম ব্রিটিশ একাডেমি বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডসের আসর লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত হয়। সেখানে হলিউড তারকাদের সাজ পোশাক ও গ্ল্যামার নজর কাড়ে সবার। সেই তালিকায় এবার সবার নজরে ডেমি মুর। আলেকজান্ডার ম্যাককুইনের হাই অকটেন গাউন পরে লন্ডনের রেড কার্পেটে এসেছিলেন এই দাপুটে অভিনেত্রী। এমিলিয়া পেরেজ মনোনীত জো সালদানা আগাগোড়া পুরোটাই কালো লেসের গাউন পরে সবার নজরে ছিলেন। এদিকে সেলেনা গোমেজ একটি কাস্টম শিয়াপারেলি গাউনে গ্ল্যামার মুহূর্তের পুরো সময়টা ধরে রেখেছিলেন নিজের দখলে। মাইকি ম্যাডিসন, যিনি অ্যানোরাতে দর্শকদের বিমোহিত করেছিলেন তার অভিনয় দক্ষতার মাধ্যমে, প্রাদার একটি কাস্টমস স্টেপলেস হালকা রঙের গাউন এবং শাল পরে হেঁটেছেন রেড কার্পেটে। সাইরাস রোনান রুই ভিতর গাউন পরে রেড কার্পেটে হেঁটে নজরে ছিলেন সবার, এবং মনিকা বারবারও একটি আরমানি প্রাইভের ঝিলমিল গাউনে মাতিয়ে রেখেছেন এবারের আসর। তবে বাদ যাননি পামেলা অ্যান্ডারসন। জ্যাকুমাসের ফ্লোর লেন্থ সাদা অফ হোয়াইট শোল্ডার গাউন পরে এসেছিলেন রেড কার্পেটে। এদিকে ফ্যাসিলিটি জোন্স এসেছিলেন জর্জো আরমানি প্রাইভেট একটি কালো রঙের গাউন পরে। বাফটা অ্যাওয়ার্ডসের এবারের আসরে বেশ পরিপাটি ছিল আরিয়ানা গ্রান্ডে। একটি বিশাল লুই ভুতোর গাউন পরে এসেছিলেন এবারের আসরে। নাওমি সারাকি একজন ব্রিটিশ অভিনেত্রী, এই প্রথম ভার্সাস চেইনমেল চকলেট বাদামি রঙের ড্রেসে উপস্থিত হন রেড কার্পেটে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।